নমস্কার বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি সেই স্বর্গের রাজ্যে যেখানে কাঞ্চনজঙ্ঘা বিরাজমান পাহাড়ি স্বর্গরাজ্য শিলংয়ে। সুন্দর পাহাড়ি পরিবেশ, সঙ্গে নীরবতা, গাড়ি ঘোড়ার কোলাহল থেকে অনেক দূরে, যেখানে প্রকৃতির সঙ্গে মিশে যাওয়া যায়। একটা সুন্দর অনুভূতি এখানে পেয়ে যাবেন আপনারা। তাই আপনাদের আজকে উপহার দিতে চলেছি এই সুন্দর পাহাড়ি গ্রামের কিছু দৃশ্য, যেখানে মন ভালো হয়ে যাবে। আমার পিছনে দেখতে পাচ্ছেন, দেখা যাবে না উপরতে এই ক্যামেরাটা পুরো জল ছবি একদম পুরো দেখা বলে দারুণ দারুণ থাকবে। এরকম এসে একটা পাওয়া খুব সুন্দর লাগে, খুব সুন্দর লাগে। এটা হলো ঘর, রান্নাঘর, পাঞ্চি পুকুরি, শিলং 1। এটা আর এই জায়গাটা হলো আমার ভাই। সত্যি মানে কষ্ট করে আসাটা সার্থক। মানুষের জীবনে কত সময়, কত খারাপ সময়, কত কিছু যায়, সেই সব কাটিয়ে মানুষের ঘুরতে গেলে সব কিছু ক্লান্তি মিটিয়ে এসব জায়গায় আসে মানুষ, নিজেকে উজাড় করি প্রকৃতির মাঝে। খুব ভালো লাগে জায়গাটা। এখানে গাড়িও আসে। আমাদের হোমস্টেটা আমরা ওই দিকে রাস্তা থেকে এসেছি, এসে এখানে নামিয়ে দিয়েছে, নামিয়ে আমরা এখান থেকে এসেছি। চারদিকে চা বাগান, বুদ্ধ মন্দির। ছোট্ট একটা গ্রাম, খুব লোকের সময় সেখানে নেই। মন্দিরটা এখন তৈরি হয়নি, তৈরি হচ্ছে। মন্দির তৈরি হচ্ছে, আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘা পুরো স্পষ্ট দেখা যাচ্ছে। চারদিকে একটা নিস্তব্ধতা বেড়েমান, কিন্তু সুন্দর প্রকৃতির দৃশ্য। সকাল 7টা, 7:30 বাজে। আজকে সকালটা খুবই সুন্দর। 7:42 রোদ উঠে গেছে, রোদ ঝলমল আকাশ, কুয়াশা নেই, মেঘ নেই। ডিসেম্বরে এরকম সকাল পাও না, মানে একটা প্রকৃতির সৌন্দর্য দিন, প্রকৃতির একটা অন্যতম দিন আমাদের। পাওনারই অনেক কিছু আমাদের কাছে। এটা আমাদের হলো বড় 52 টিভি। এটা আমার টিভি দেখছি এখন। সবাই মোটামুটি রেডি, সব সানগ্লাস টানগ্লাস করে সব ফটো তুলছে এখন। আর দারুণ একটা ওয়েদার এখন, এখনও কাঞ্চনজঙ্ঘা স্পষ্ট দেখা যাচ্ছে দূর থেকে। একটু দেখাই ঘুরে আমাদের রিসোর্টের পিছনটা। দারুণ হাওয়া দিচ্ছে শিলংয়ের, সেই লেভেলে হাওয়া দিচ্ছে।
আর এই মোটামুটি রেডি আমরা এখান থেকে এখন আমরা চলে গিয়ে যাব এখন দার্জিলিংয়ে। কিছু মাঝখানে কিছু সাইট সিন আছে, সেগুলো করে করে যাব আমরা। আর এই জায়গাটা খুব সুন্দর, নীরব নিরিবিলি, একটা শান্ত পরিবেশ এখানে বজায় থাকে। এই দেখুন, খুব সুন্দর জায়গা। সামনে একটা হোমস্টে আছে, এখানে ফার্মিং করে, ফার্ম আছে। হ্যাঁ, এই এই বিয়ে বাড়ির মতো প্রমাণ রাখছি আমি। তো বলবি যে পরে খাসনি, সেটা বলতে পারবি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি আরাম, কি সুন্দর দেখাচ্ছে জায়গাটা, হেবি সুন্দর জায়গা। এখন চলে এসছি আমরা শিটং 3-তে। এখানে নেচে দেখুন, কি দারুণ লাগে। সূর্য অস্ত হয়ে গেছে প্রায়, আর দেখি আর 11% আছে। চার্জ দেবে ঠিক আছে। ফাইনালি আমরা চলে আসলাম সেই সুন্দর দৃশ্য দেখার জন্যে হলদার ভিউ পয়েন্টে। সত্যি এখানে প্রাকৃতিক তার সৌন্দর্য ঢেলে দিয়েছে। এখানে দেখা যায় খুব সুন্দর একটা 360 ডিগ্রি মনোরম দৃশ্য, যেখানে দেখা যাবে ভোরের সূর্যোদয়ের সময় কাঞ্চনজঙ্ঘা, সোনালী রূপ অসাধারণ লাগে এই জায়গাটা। সুন্দর পাখি দেখা যায়, শান্ত পরিবেশ, একদম খুব জনপ্রিয় জায়গা এই হলদার ভিউ পয়েন্ট। দীর্ঘক্ষণ বসে থাকবেন, কোনো মনেই হবে না যে আপনি এখানে বসে আছেন, সময় কখন কেটে গেছে। একটি প্রধান আকর্ষণ ও সূর্যোদয়ের সময় ঝলমলে রূপে একদম মানে মন ভরপুর ভরে যায় মন। আর সঙ্গে তিস্তা নদীর ওই আঁকাবাঁকা যে পথ চলাটা আপনি এখানে পরিষ্কার দেখতে পারবেন এই হলদার ভিউ পয়েন্ট থেকে। এছাড়াও অন্যান্য পাহাড় দেখা যায়, যেমন দার্জিলিং, কালিম্পং ও কুশিয়াঙ্গের পাহাড়গুলো চূড়া উপত্যকা পরিষ্কার দেখতে পারবেন এবং আকাশে। সাধারণত অক্টোবর শেষে আর নভেম্বরে পুরোটা ক্লিয়ার থাকে। হ্যাঁ, ডিসেম্বরে মাঝামাঝিও কিছু দেখা যায়, অনেক সময় ফগ থাকে, অনেক সময় ক্লিয়ার থাকে। কিন্তু সবথেকে বেস্ট টাইম হলো এইসব ভিউ পয়েন্ট দেখার জন্যে নভেম্বর মাস। চলে আসুন ব্যাগ গুছিয়ে এই জায়গায় সুন্দর একটা সময় কাটাতে, সব পরিবারে বেশ ভালো লাগবে এই জায়গাটা। সুন্দর মনোরম দৃশ্য, 360 ডিগ্রি কোণে এখানে পরিষ্কার দেখা যায় কাঞ্চনজঙ্ঘা এই পাহাড়ি দৃশ্য। জনপ্রতি লাগে 20 টাকা এখানে, আর বাচ্চাদের কোনো টাকা লাগে না। বেশ খানিকক্ষণ সময় আপনি এখানে কাটাতে পারবেন একটা সুন্দর পরিবেশের মধ্যে। কি করে আসবেন? চলে আসুন আপনি ট্রেনে করে শিয়ালদা হোক বা যে কোনো দিক থেকে চলে আসুন। এনজিপি থেকে গাড়ি ভাড়া করুন, চলে আসুন হলদার ভিউ পয়েন্ট। চাইলে আপনি একদিনে গাড়ি বুক করে ঘুরে চলে আসতে পারেন এই কয়েকটা ভিউ পয়েন্টগুলো। যদি মনে করেন যে শিলিগুড়ি স্টে করবেন, থাকবেন না পাহাড়ে, সেক্ষেত্রে আপনি গাড়ি ভাড়া পেয়ে যাবেন।
আর এরকম দৃশ্য দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন, অবশ্যই পাশে থাকবেন, সঙ্গে থাকবেন, ফলো করবেন, শেয়ার বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আবার দেখা হবে আর একটা ভিডিওর সঙ্গে আগামী রবিবার দুপুর 2টোর পরে। প্রত্যেক রবিবার আমি এরকম ভিডিও ছাড়ব ঠিক করেছি। আর পাশে থাকবেন, দেখবেন, সাপোর্ট করবেন। আর দেখা হবে আপনার সঙ্গে আবার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন চলে এসেছি আমরা নামথিং পুকুরি। একে বলা হয় মিনি পেহেলগাঁও, যেটা খুব ট্রেন্ডিংয়ে চলছে এখন। আর আমরা সেখানে চলে এসেছি মিনি পেহেলগাঁও। চারিদিকে পাইন ফরেস্টে ভরা, সামনে একটা পুকুর আছে যাকে নেপালি অর্থে বলা হয় পুকুরি। আর সেই জায়গায় আমরা চলে এসেছি। খুব সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ, কিন্তু লোকজনের বোঝা উচিত পাহাড়ে আসলে কিন্তু নোংরা করা একদমই উচিত না। আমরা বেশ কিছুক্ষণ সময় এখানে কাটিয়ে আমরা চলে যাবো আমাদের গন্তব্যস্থল শিলংয়ের হোমস্টের উদ্দেশ্যে। আর আমরা এখন চলে এসেছি শিটং মনাস্ট্রি। পাহাড়ের কোলে খুব সুন্দর একটা পাহাড়ি জনপদে অবস্থিত এই শিটং মনাস্ট্রি। 200 বছর পুরনো এই মনাস্ট্রি একটা ইতিহাস বয়ে চলেছে এই গ্রামের মানুষের কাছে। এখানে প্রার্থনা থেকে আরম্ভ করে শিক্ষা সবই হয়। আর সামনে দেখতে হচ্ছেন বৌদ্ধস্তূপ। আর এখানে শোনার কথা যে বৌদ্ধের যে তৃতীয় রূপ এখানে দেখা যায় এই মনাস্ট্রির মধ্যে, আপনারা দেখতে পারবেন এখানে। আর শান্তির বাণী এখানে লেখা আছে। আর প্রায় 200 বছর পুরনো এই বৌদ্ধ মন্দির, বাঁশ আর মাটিতে তৈরি এই মন্দির এখনও একটা ঐতিহ্য এখানে বয়ে চলেছে। আপনারা দেখলে বুঝতেই পারবেন। অবশ্যই সংস্কার করা হয়েছে এই মন্দিরটি, কিন্তু মেন যে জায়গাটা এখনও সেই পুরনো ঐতিহ্য বয়ে চলেছে এখনও। সম্মান দেয়, এটা খুব মানে। এটা হলো আমাদের শিটং ওয়ানের বুদ্ধ মনাস্ট্রি। বহু পুরনো প্রাচীন মাটির বাড়ি, মাটির দেয়াল, ভেতরে দেখলাম বেশ সুন্দর, আলাদা রকম পরিবেশের মধ্যে। স্বাভাবিক শিটংটা মফস্বলের মধ্যে পড়ে, গ্রামের মধ্যেই পড়ে, সেই হিসাবে খুব সুন্দর জায়গা শিটং। এখানে সিনটা দেখুন, দারুণ। আই লাভ শিটং।